हरे कृष्ण हाथ उठिए हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मधुर मधुर में मंगल मंगलानम सकल निगम बोल्ले सत्फलम चित स्वरूपम सक्रेदपि परे गीतं श्रद्धया हेलयवा भृगुवर नरमात्रं तारयेत् कृष्ण नाम महं बोधिस्तेरे कनकरुचिरे नीलशिखारि वसन् प्रसादन्त सहजा बलभद्रेण बलिना सुभद्रमध्यस्थ सकल शूरसेवा वशरद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जं प्रव्रजन्तं अनुपेतमपेत द्वैपायनकातरया जुहाव पुत्रेति तन्मायतरयोभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। এই বাচ্চাই কথা বলবি না। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति वेदांत श्री श्रील वामन गोस्वामी गुरु महाराजेर रातुल चरणे दास अधमेर अनंत कोटि भक्तिपूर्ण साष्टांग दंडवत प्रणति ज्ञापन करे ताहार हयतुके कृपा आशीर्वाद प्रार्थना करी तिनी आमार प्रति प्रसन्न हवन। अतःपर अस्मदेव शिक्षा गुरु और परम पूजनीय वैष्णव वृंद हरिकथा श्रवण पिपासु सकल भक्त वृंदे चरणे यथा योग्य प्रणाम जानिए सकलेर आशीर्वाद प्रार्थना करी। सकलेई आमार प्रति प्रसन्न हवन, आमाके आशीर्वाद करुन नित्यकाल गुरु गौरांग गंधर्विका गिरिधारी तथा वैष्णवगणेर गुणमहिमा कीर्तन करे आमी जेन आमार मनुष्य जीवन धन्य करते पारी এই आशा এই आकांक्षा এই उद्दीपना निये आजकेर आमी साउथ 24 परगना ना नॉर्थ 24 परगना स्थित गोबरडांगा स्टेशनेर सन्निकट मुखार्जी मोड़ बासस्टैंडेर निकट आमादेर श्रद्धेय अरविंद दास महाशय ताहार गृह प्रांगणे एसे उपस्थित हयेछि। किछु भगवत कथा किछु गौर कथा किछु महाप्रभुर कथा कीर्तन करे आमादेर आत्मशोधन करब এই आशा এই आकांक्षा নিয়ে আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি। শাস্ত্র বলেছেন যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। এক সময় নারদ ঋষি তিনি বৈকুণ্ঠে গিয়েছেন আর বৈকুণ্ঠে গিয়ে তথায় ভগবত দর্শনের জন্য তিনি সেখানে গিয়েছেন।
আর গিয়ে দেখলেন ভগবান বৈকুণ্ঠপতি বৈকুণ্ঠে নাই। কিছুক্ষণ পরে যখন ভগবান এলেন, তখন নারদ ঋষি জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি বৈকুণ্ঠ ছেড়ে কোথায় গিয়েছিলেন? বলে কেন নারদ? নারদ বলছেন, আজকাল কি বৈকুণ্ঠপতি ভগবান বৈকুণ্ঠে থাকেন না? বলে তুমি কি মনে করো আমি সব সময় বৈকুণ্ঠে বসে থাকবো? বলে আমার তো তাই চিন্তাই, বৈকুণ্ঠপতি ভগবান বৈকুণ্ঠ যেমন ঠাকুর মন্দিরে থাকে, তা মন্দির ছেড়ে ঠাকুর কোথায় যাবে? মন্দিরেই সব সময় থাকেন। ভক্তগণ যখন তাকে সেবা করান তখন তিনি সেবা করেন, যখন তাকে পূজা অর্চন করে তখন তিনি পূজা গ্রহণ করেন, যখন তিনি শোয়ান তখন তিনি শোন। তা ঠাকুরের আর কোথায় যাবে? তা আপনি এইরকম বৈকুণ্ঠ ছেড়ে কোথায় গিয়েছিলেন? আমি অনেকক্ষণ এসেছি, আপনাকে দেখতে পাচ্ছি না। বলে নারদ তুমি ভুল করছো, ওইখানে মন্দিরের মধ্যে অর্চা বিগ্রহ, উনি বিগ্রহ রূপেই ভগবানের কাছে ভক্তের কাছে সেবা গ্রহণ করেন। এই জন্য উনি বিগ্রহ রূপে ওই স্থানেতে সবসময় উনি বিরাজ করেন। কিন্তু আমি তো বিগ্রহ নয়, আমি তো চলতে পারি, আমি কথা বলি, আমি ভক্তের আদান প্রদান সমস্ত গ্রহণ করি। তাই আমার ভক্ত যেখানে আমাকে ডাকে আমি সেখানেই চলে যাই। তাই বলছেন নারদ নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না। কোথায় থাকো ঠাকুর? যোগীগণ দিন রাত যোগ সাধনা করে তোমার হৃদয় মন্দিরে, তাদের হৃদয় মন্দিরে তোমাকে দেখতে চায়। তুমি কি তাদের হৃদয়ে থাকো? বলেন না না না, যোগিনাম হৃদয়ে নচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। তাহলে কোথায় থাকো? বলে মদ ভক্ত, মদ মানে আমার। যারা সংস্কৃত জানেন, মদ মানে আমার। আমার ভক্তগণ যেখানে মেলে আমার গুণকথা কীর্তন করে, আমার ভক্তের মুখে আমার গুণগান শ্রবণ করার জন্য আমি তথায় গিয়ে উপস্থিত হই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেখানে আমি চলে যাই। তো আজকের আমাদের শ্রদ্ধেয় অরবিন্দ বাবু, তাহার প্রাধান্যর থেকে তাহার সহধর্মিনীর প্রাধান্য অনেক বেশি। কারণ আজকের এই স্থানেতে আপনাদের সকলকে আহ্বান করেছেন, আমাকেও এখানে টেনে নিয়ে এসে তার স্নেহ প্রীতি ভালোবাসা, তার অন্তরের যে আরতি, সেই আরতি আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তা নাহলে আমার এখানে আসার কোনো কথা ছিল না এখন। তা যাই হোক, আমি সেই আমার স্নেহময়ী মা, নাম হচ্ছে রমা। রমা মানে কি জানেন? লক্ষ্মী দেবীর এক নাম হচ্ছে রমা। আর এমনি কথাই বলে মেয়েরা হচ্ছে গৃহলক্ষ্মী। কিন্তু আজকাল মেয়েরা সব অলক্ষ্মী, গৃহলক্ষ্মী তো নয়। লক্ষ্মীর কোনো লক্ষণ তাদের মধ্যে দেখা যায় না। তা সেই জন্য যাই হোক, কথায় আছে মেয়েরা হচ্ছেন গৃহলক্ষ্মী। সে যাক, আমার রমামা তিনি তো গৃহলক্ষ্মী বটেই। যদি তিনি গৃহলক্ষ্মী না হতেন তাহলে এই প্রকার বাড়িতে আজকের বৈশাখ মাস দ্বিতীয় দিবস, বছরের দ্বিতীয় দিবস বৈশাখ মাস, কেশব ব্রত, গৌড়ীয় বৈষ্ণবদের কাছে বিশেষ এই মাসটা প্রাধান্য রয়েছে। এই মাসে সকলে ভগবান শ্রী কেশবের উদ্দেশ্যে ব্রত পালন করেন। ব্রতটা কি? প্রত্যহ তুলসীতে ঝাড়া তৈরি করে জল প্রদান করা,
যদি না করেন কোনো গৃহস্থ, তাহলে তুলসী দেবী যদি এইভাবে কোনো গৃহস্থের বাড়িতে সেবিত পূজিত না হয়, কোনো গৃহস্থ যদি এই বৈশাখ মাসে তিনি তুলসীর রোপণ করে তার মধ্যে ঝাড়া দেওয়ার ব্যবস্থা না করেন, তাহলে স্বয়ং ভগবান তার প্রতি অপ্রসন্ন হয়ে তার বাড়ি থেকে চলে যান। যে গৃহস্থ তুলসী সেবা করে না, বিশেষ করে এই কেশবব্রত মাসে, বৈশাখ মাসে, চৈত্র মাসের সংক্রান্তি থেকে আর জ্যৈষ্ঠ মাসের প্রথম দিবস পর্যন্ত এই তুলসীতে জলধারা প্রদান করতে হয় এবং প্রত্যহ ওই তুলসীতে জল প্রদান করে 4 বার প্রদক্ষিণ করতে হয়। আর প্রদক্ষিণ করে হাঁটু গেড়ে বসে এইভাবে হাত জোড় করে, আর তুলসী দেবীর অষ্টক আছে, তুলসী অষ্টকম বা বৃন্দাষ্টকম, গঙ্গেয় চাম্পেয় তড়ে বেনেন্দে রোচি প্রবাহ স্নাপিতাত্ম বৃন্দে বন্ধ করন্ধা দুতি দিব্যবাস বৃন্দে নমস্তে চরণার বৃন্দম বৃন্দাধরোদিতর মন্দহাস্যে নশাগ্রমোক্তা দুতি দীপ্তিতাস্যে विचित्र रत्न भरन श्रियाढ्ये बृंदे नमस्ते चरणार बृंदम समस्त वैकुंठ शिरमन्नौ श्री कृष्णस्य वृंदावन धन्न धामने दत्तातिकारे वृषभानुपुत्र बृंदे नमस्ते चरणार बृंदम तदद गया पल्लव पुष्प भृंग मृगादिभि माधव केलिकुंज विभूषमाना बृंदे नमस्ते चरणार बृंदम तदीयदुतेन निकुंज जोन रोत्तुत्कुओ केलि विलास सिद्धि तत्सौभाग्यं केन निरुच्यतं तद बृंदे नमस्ते चरणार बृंदम रसाभिलाषो वसतिश्च बृंदा वने तद संघ्रे सरोज सेवा लब्धा च पंसां कृपया तवैव बृंदे नमस्ते चरणार बृंदम तं कीर्तस्य सत्तत तंत्राभिः लीलाभिधाना किल कृष्ण शक्ति तवैव मूर्ति तुलसी लीलोके बृंदे नमस्ते चरणार बृंदम भक्ता विहीनय अपराध लक्ष्य क्षिप्ताश्च कामादि तरंग मध्ये कृपामयि त्वं शरणं प्रपन्ना बृंदे नमस्ते चरणार बृंदम। এই হচ্ছে তুলসী অষ্টকম বা বৃন্দাষ্টকম। তুলসী, এনার নাম বৃন্দা দেবী এবং তুলসী দেবী। হ্যাঁ, এর আরেকটা নাম আছে, কি বলেন তো? হরি। তুলসীর এক নাম হচ্ছে হরি। কেন না, এই অষ্টকের নিচে 2টো লাইন আছে, বলছেন বৃন্দাষ্টকং য শৃণুয়াৎ পঠেদ বা বৃন্দাবনাধীশ পদাব্জ ভৃঙ্গ স্বপ্রাপ্য বৃন্দাবন নিত্যবাস তৎপ্রেম সেবং লভতে কৃতার্থ। এই প্রকার যিনি কোন গৃহস্থ, তিনি যদি এই প্রকার তুলসীতে জলধারা প্রদান করে আর প্রত্যহ স্নান টান করে দিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে, ভিজে কাপড়ে নাই কিন্তু, আপনারা অনেকে দেখি আমার বাবারা, আমার মায়েরা, আমার বোনেরা, হ্যাঁ, চান করে এসে ভিজে কাপড়ে বৃন্দা দেবীতে জল দেয়। এটা কখনো করবেন না। ধোয়া বস্ত্র পরিধান করে আর ঠাকুরের যেখানে জায়গা সেখানে একটা ঘটি রেখে দেবেন ছোট্ট, ওই ঘটিতে প্রতিদিন জল দেবেন, ওটা মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবেন।
আর জল দেওয়ার মন্ত্র আছে, যখন জল দেবেন ওম গোবিন্দে বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। হে বৃন্দা দেবী, আমি তোমাকে জল প্রদান করছি, তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে যাও, আর প্রসন্ন হয়ে গিয়ে তুমি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। কারণ ইনি হচ্ছেন ভক্তি দেবী, ইনি হচ্ছেন হরি দেবী, ইনি হচ্ছেন বৃন্দা দেবী, ইনি তুলসী দেবী, ইনি কৃষ্ণ ভক্তি প্রদান করার একদম সুযোগ্যা। এই জন্যে ওনাকে জল দিলেন, প্রণাম করলেন। আর 4 বার প্রদক্ষিণ করতে হয়। তুলসীকে আপনার ডান দিকে রেখে প্রদর্শন করবেন, কখনো বাম দিকে রেখে প্রদর্শন করবেন না, তাহলে সংসারে বন্ধন বেড়ে যাবে। বিয়ের সময় কি করে, বর মাঝখানে দাঁড়িয়ে থাকতে আর বউটাকে নিয়ে ঘোরায়, এইরকম বাঁ দিকে রেখে ঘুরায়, তাই নয়? তাহলে এটা কি হচ্ছে, সংসারের মধ্যে বন্ধনত্ব প্রাপ্ত হয়েছেন, 7 পাকে বন্ধন করেছে। ও পাক আর জীবনে খুলবে না যতদিন শরীরে প্রাণ থাকবে। বলছে ওই পাক খুলে যাবে, ওই সংসারের বন্ধন, মায়ার বন্ধন, ওটা খুলে যাবে যেদিন আপনি গুরু বৈষ্ণবের মন্দির, গুরু বৈষ্ণবকে প্রণাম করবেন, পরিক্রমা করবেন, ভগবানের মন্দির পরিক্রমা করবেন, আর তুলসী পরিক্রমা করবেন। ওই 7 পাকের বাঁধনটা চুটকি বাজাতে বাজাতে কখন যে খুলে চলে যাবে, আর তখন ভগবত সম্বন্ধে, তখন ভগবানের সঙ্গে, ভগবানের প্রেমে আপনি বন্ধিত হয়ে যাবেন। তা সেই জন্য এখানে প্রণাম করতে হয়, প্রণাম মন্ত্র রয়েছে। আর তারপরে ওই 4 বার পরিক্রমা করতে হবে, করে হাত জোড় করে হাঁটু গেড়ে। আর এই যে বৃন্দাষ্টকং আপনারা শুনলেন, এই বৃন্দাষ্টকং যদি কেউ প্রত্যহ করেন, তো তার কি হবে না, বলছেন বৃন্দাষ্টকং যশ শ্রীনিবাত পঠেদ বা। হয়তো কারোর মুখস্থ নেই, তিনি হয়তো বলতে পারছেন না, তিনি জানেন না, কিন্তু তিনি যদি শ্রবণ করেন, তাহলে ওই একই ফল। কীর্তন করলে যে ফল লাভ করবেন, শ্রবণ করলে একই ফল লাভ করবেন। এই জন্য শ্রীনিবাত পঠেদ বা। বৃন্দাবনাধীশ, বৃন্দাবনের অধিষ্ঠাত্র দেবতাকে ভগবান শ্রীকৃষ্ণ, রাধা গোবিন্দ বৃন্দাবনাধীশ। রাধা গোবিন্দের কি হবে, যুগল চরণে ভৃঙ্গ রূপে ভ্রমর কি করে, যেমন ফুলের মধু আস্বাদন করতে গিয়ে তারা এই ফুলে ওই ফুলে, ওই ফুলে ওই ফুলে বসে তারা ফুলের মধু আস্বাদন করে, তদ্রূপ আপনি ওই ভৃঙ্গ রূপে মানস মধুকর, কি হবে, মধুকর রূপে আপনি রাধা গোবিন্দের চরণ পদ্মের ভৃঙ্গ হয়ে নিত্যকাল রাধা গোবিন্দের চরণ প্রান্তে বিরাজ করতে পারবেন। বৃন্দা দেবীর ক্ষমতা আছে এই সমস্ত করে দেবেন। এই জন্য এই তুলসীতে জল ধারা প্রদান করতে হয়। বিশেষ করে কোন গৃহস্থ, যে কোনো গৃহস্থ, তাহারা এই বৈশাখ মাসে তুলসীর জলধারা প্রদান করবেন। কবে থেকে বললাম, চৈত্র মাসের সংক্রান্তি থেকে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ পর্যন্ত, পয়লা দিন পর্যন্ত। এটা আপনারা যারা এখনো পর্যন্ত করেননি, কালকের থেকে এটা শুরু করবেন। যা হবার হয়ে গেছে। ফোন সব বন্ধ করুন, ফোন এখানে চালাবেন না কেউ। তো এখন এই রকম ভাবে এখানে কথা বলবেন না, আপনার অপরাধ হবে। ফোনে কথা বলবেন না, কথা বললে শোনে না। তো এখন বাইরে চলে যাবেন, ফোন এলে এখানে কথা বলবেন না। তো এখন এইভাবে তুলসীকে সেবা করতে, এটা হচ্ছে সেবা। এই হচ্ছে তুলসীর, এর নাম হচ্ছে কেশব ব্রত। এই ব্রত পালন করলে কি হয়, ভগবান কেশব, ভগবানের এক নাম হচ্ছে কেশব। এই যে মায়েরা সব কি সুন্দর তিলক করেছেন না,
তিলক করেছেন, খুব ভালো লাগছে, কিন্তু বামন গেল ঘর, নাঙ্গল তুলে ধর। মহারাজ এসেছে, মহারাজকে প্রসন্ন করার জন্য তিলক করেছে, মহারাজ চলে যাবে, ব্যাস সব মুছে টুচে দিয়ে তখন ফেলাম থালে, দিলাম গালে। হ্যাঁ, এইরকম করলে হবে না। এটা লোক দেখানো গোরা ভজা, লোক দেখানো করলে হবে না, লোকের মনোরঞ্জন করার জন্য নয়। সাধন ভজনটা হচ্ছে আত্মার মঙ্গলের জন্য, নিজের কল্যাণের জন্য, নিজের গৃহের সুখ শান্তির জন্য। এটা লোক দেখানোর জিনিস নয়। নারদ ঋষি ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, বাবা, ব্রহ্মার ছেলে হচ্ছে নারদ, বাবা জগতের লোক সব নাস্তিক, যখন মাতৃগর্ভে ছিল হরিনাম করব বলে সকলে গিয়েছেন, কিন্তু ওখানে কেউ গিয়ে হরিনাম করে না। আর তোমার যে আরাধ্য দেব, আমার দিয়ে আরাধ্য দেব, তার ভজন করে না। বলে কি বলতে চাচ্ছ তুমি? বলে আমি শাস্ত্র অধ্যয়ন করে দেখলাম, সেখানে বলছেন ললাটে তিলকং নাস্তি, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, হৃদয়ে নাস্তি গোবিন্দ, স নর ব্রহ্ম রাক্ষস। যার কপালে এই ঊর্ধ্বপুণ্ড তিলক থাকবে না, আর যার গলাতে ত্রিকণ্ঠী তুলসীর মালা থাকবে না, ত্রিকণ্ঠী পড়তে হবে, কিন্তু দুই কণ্ঠী পড়লে হবে না। অনেকে দুই কণ্ঠী পড়েন, কিন্তু হবে না। অধিকন্তু নিদশায় 4 কণ্ঠী 5 কণ্ঠী পড়ুন, অসুবিধা নাই, কিন্তু 3 কণ্ঠের নিচে হলে হবে না। কণ্ঠে নাস্তি, স্বয়ং নারদ ঋষি বলছেন এটা, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, আর হৃদয়ে নাস্তি গোবিন্দা। যিনি নিজে হাতে দুটো ফুল ঠাকুরের জন্য উঠিয়ে, তুলসী উঠিয়ে, যিনি ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ প্রতিদিন না করে যে গ্রো গাছে সব সময় খেতে খেতে থাকে, সে হচ্ছে নরের মতো দেখলে কি হবে? তাকে রাক্ষস বলা হয়েছে। আমি একে বলেছি শুধু তিলক করলে হবে না, গলায় মালা পরতে হবে। মালা অবশ্যই, মালা না পড়লে দেহ অপবিত্র থাকে, আর অপবিত্র দেহে আপনি যে কোনো কাজ করবেন ওটা অপবিত্র, ওটা ওর ফল অসুদে গ্রহণ করবে। গলায় যদি মালা না থাকে, সে যে কোনো শুভ কর্ম করবে, সেই শুভ কর্মের সমস্ত ফল অসুরে গ্রহণ করবে। এই জন্যে আমাদের এটা হিন্দুদের অলংকার। প্রত্যেকটা জায়গার একটা ইউনিফর্ম আছে। কোনো একটা স্টুডেন্ট, তিনি স্কুলে যাবেন, সেই স্কুলের একটা ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্ম পরে তাকে স্কুলে যেতে হবে। কোনো ডিফেন্সের চাকরি করতে যাবেন, প্যারেড গ্রাউন্ডে যখন প্যারেড করতে যাবেন, তখন ইউনিফর্ম পরে যেতে হবে। কোর্টের মধ্যে জজ সাহেব যখন তার আসনে বসবেন, তার একটা ইউনিফর্ম আছে। উইদাউট ইউনিফর্মে ওখানে নট অ্যালাউড। সব জায়গায় যদি ইউনিফর্মের দরকার হয়, তাহলে ভগবানের পূজা করতে গেলে, ভগবানের সেবা করতে গেলে, হরিগুরু বৈষ্ণবের সেবা করতে গেলে, বৃন্দাদেবীর সেবা করতে গেলে কেন ইউনিফর্ম লাগবে না? ইউনিফর্ম অবশ্য লাগবে। তুমি যদি গলায় মালা না করে তুলসীতে জল দাও, তুলসী তোমার জল গ্রহণ করবে না। তুমি যদি ভগবানের প্রণাম করো, তুলসীর মালা না পরে ভগবান তোমার প্রণাম গ্রহণ করবে না, এটা জেনে রাখবে। প্রণাম গ্রহণ করবে না। কেন? বলে আমি তো প্রণাম করছি, ঠাকুর আছে। বলে ঠাকুরের ওখানে চিত্র আছে, ঠাকুর ওর মধ্যে থেকে তোমার দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। কেন? যার কপালে তিলক থাকে না, তার বলছে তার দিকে তাকাতেও নেই, অপবিত্র হয়ে যায় চোখ। সূর্যের দিকে তাকিয়ে চোখ শুদ্ধি করে নিতে হয়। সূর্য সবকিছু শোধন করে। এই জন্য প্রত্যেকের, আপনারা জানেন না, কোনোদিন যদি মণিপুর যান, ইম্ফল একটা রাজ্য আছে না আমাদের ভারতবর্ষে, তো ওইখানে রাজধানীর নাম হচ্ছে
মণিপুর। মণিপুরের রাজধানীর নাম মনে হয় ইম্ফল, তাই তো? হ্যাঁ, মণিপুরের রাজধানীর নাম হচ্ছে, মণিপুর একটা রাজ্য, সেই রাজ্যের নাম হচ্ছে ইম্ফল। তা আপনারা যদি কোনোদিন যাবেন তো ওখানে দেখবেন প্রত্যেকটা এতটুকু থেকে আরম্ভ করে একদম শ্মশানে যাবে এইরকম অবস্থা পর্যন্ত প্রত্যেকের গলায় মালা আছে আর এইরকম তিলক করা আছে। তারা মাছের ব্যবসা করছে, দোকানদারি করছে, সব কাজ, আমরা যত কাজ করি সব কাজ করে, কিন্তু গলায় মালা আছে, তিলক আছে। কেন জানেন? ওই মহারাজ ওখানে যখন দাপর যুগে ওই মণিপুরের রাজা ছিলেন মহারাজ বীর হাম্বির, নাকি একটা নাম ছিল, আমার অত নামটা অত মনে আসছে না। যাই হোক, বীর হাম্বির নয়, অন্য কিছু। তো তার কন্যার নাম ছিল চিত্রাঙ্গদা। যখন যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্রীয় যজ্ঞ করেছিলেন, ঘোড়া যখন ছেড়ে দিয়েছিলেন, ঘোড়া তখন ওখানে গিয়েছিলেন, আর সঙ্গে যাচ্ছিলেন কে? ভীম আর অর্জুন। তা অর্জুন ওখানে গিয়েছেন, অর্জুন হচ্ছেন কৃষ্ণ ভক্ত, তার গলায় মালা রয়েছে, তার কপালে তিলক আছে, আর ঘোড়ার পিছনে পিছনে যাচ্ছে। তা ওইখানে মণিপুরের রাজা ওই ঘোড়াকে আটকে ছিল, তখন অর্জুনের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে যায়। আর তদনন্তন কালে কন্যাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান এখনো পর্যন্ত। হ্যাঁ, যত দান আছে তার মধ্যে হচ্ছে কন্যাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। আর কন্যাদানের সঙ্গে গোদান এবং বিদ্যাদান এগুলো সমান করেছেন। তা তখন ওই মণিপুরের রাজা তিনি প্রসন্ন হয়ে তার একমাত্র কন্যা চিত্রাঙ্গদা, একদম যুদ্ধে পারঙ্গত, সেই চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ দিতে চাইলেন। অর্জুন তখন বললেন, হ্যাঁ আমি বিবাহ করতে পারি, ও যদি আমার সঙ্গে গলায় তুলসীর মালা পরে আর এই রকম তিলক করে, আর তার সঙ্গে সঙ্গে আপনাকেও করতে হবে। রাজাকে বলছেন, আপনি যদি এইরকম তিলক করেন আর গলায় এইরকম তুলসীর মালা পরেন, তাহলে আমি আপনার কন্যাকে গ্রহণ করতে পারি। রাজা বললেন, হ্যাঁ আমি তাই করব। এই রকম একজন সুযোগ্য পাত্র পেয়ে আমি একে ছেড়ে দেবো কি করে? ও যা বলবে, আমার মেয়ে উপযুক্ত বর হচ্ছে অর্জুন। এই বলে রাজা তিনি নিজেই তিলক করলেন আর গলায় মালা পরলেন, কন্যাকে তিলক করিয়ে দিলেন, গলায় মালা পরিয়ে দিলেন, দিয়ে অর্জুনের সঙ্গে বিবাহ দিলেন। সংস্কৃত ভাষায় আছে, নো দেবম দেবতা অর্চয়েৎ। তুমি যদি দেবতা না হও, তাহলে তুমি দেবতার পূজা করলে দেবতা তোমার পূজা গ্রহণ করবে না। হ্যাঁ, দেবতা গ্রহণ করবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমার রমা মাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। রমা মা, উনি তো সধবা নারী, ওনার স্বামী বেঁচে আছেন। এখন উনি যদি সীতার সিঁদুর মুছে দিয়ে, হাতের শাঁখা খুলে দিয়ে আর একটা ধুতি পরে যদি ওনার স্বামীর সামনে যায়, তাহলে স্বামী কি প্রসন্ন হবেন? কোন মায়ের স্বামী প্রসন্ন হবে? কি গো, হবে? কেন? এটা হচ্ছে অশোভনীয়, এটা কোনোদিন শোভিত হবে না। তাহলে আমার গোবিন্দের কপালে তিলক আছে, আমার গোবিন্দের গলায় মালা রয়েছে, আর আমি যদি তার সেবা করতে যাই, যদি আমার কপালে তিলক না থাকে, গলায় মালা না থাকে, তাহলে গোবিন্দ আমার পূজা গ্রহণ করবেন? করবে না। এই জন্য করতে হবে। তো তখন কি করলেন? অর্জুন তো চিত্রাঙ্গদাকে বিবাহ করলেন, বিবাহ করে বলছেন, আমি তো এখন ভারত ভ্রমণে বেরিয়েছি, এখন এখানে থাক, আমি সময় মতো একে নিয়ে চলে যাব। বলে চলে গেলেন। আর রাজা তখন দেখলেন, বাবা আমি যখন তিলক করেছি আর আমি যখন গলায় মালা পরেছি, তাহলে আমার রাজ্যে যত প্রজাগণ আছে সবাইকে নির্দেশ দিয়ে দিলেন, কালকের থেকে আমি সকালবেলায় উঠে সকলের কপালে যেন তিলক দেখি, গলায় যেন ত্রিকণ্ঠী মালা দেখি।
আর সেই থেকে মা চলে আসছে রেয়াজটা আজও পর্যন্ত। পরবর্তীকালে তারা কি করবে, ওই পরম্পরায় ওই বেশটা আছে, ওরা ওটা অলংকার বলে মনে করে নিয়েছেন। যে যেমন সধবা নারী তার শীতেতে সিঁদুর পড়তে হয়, শাঁখা পড়তে হয়, কানে দুল পড়তে হয়, নাকে এই পড়তে হয়, হ্যাঁ, ওরা মনে করেছে এটা তাহলে আমাদের একটা অলংকার। সেই অলংকার হিসাবে ওরা পরে এখনো পর্যন্ত। বললাম তো, ওরা মাছের দোকানে মাছ কিনছে, মাছ বিক্রি করছে, কিন্তু গলায় মালা আছে, তিলক আছে। বলে মহারাজ এটা অপরাধ নয়? বলে না। বলে কেন? না, তুলসী হচ্ছে দেহকে পবিত্র করে। ওই তুলসীর নাম হচ্ছে, তুলসীর আমরা কিসে যে কোনো মালা পড়তাম না, এই কাঠের মালা কার কার গলায় দেখছিলাম। কাঠের মালা পড়লে হবে না। তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাসতার, তিলক ধারণ না করে যে জন, বৃথাই জনমতার। তা তুলসীর মালা পড়তে হবে। বলে কেন? না, তুলসী হচ্ছে পবিত্র বস্তু। আপনি যত অপবিত্র হয়ে যান না কেন, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, ওই তুলসীর মালা আপনাকে পবিত্রতা এনে দেবে। আর তুলসীর মালা তো একে বলা হয় মালা। মালা শব্দের অর্থ কি? সংস্কৃত ভাষায় বলছেন মা মানে, পড়েছ সংস্কৃত পড়েছ? মা মানে আমাকে, মা মানে আমাকে, লা মানে নিয়ে যাওয়া। যাকে ধারণ করলে, যাকে আশ্রয় করলে আমাকে গোবিন্দের পাদ পদ্মে নিয়ে যাবে, তার নাম হচ্ছে মালা। কি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। আপনি তো বুঝবেন, আপনি তো ধামে বাস করেন, শান্তিপুরে বাস করেন, আপনি সবসময় শান্তিতেই থাকেন। হ্যাঁ, শান্তিপুরে বাস করেন মানে সবসময় শান্তি একদম। তা তিলক মালা না পড়লে বাবা অশান্তি হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং অদ্বৈত প্রভুর কৃপা লাভ করতে গেলে, ধামের কৃপা লাভ করতে গেলে ওই তিলক মালা পড়তে হবে, তা নাহলে অদ্বৈত প্রভুর কৃপা পাওয়া যাবে না। যত অদ্বৈত প্রভুর চরণে লুটুপুটি খান। কারণ অদ্বৈত প্রভু তিনি নিজেই তিলক মালা ধারণ করেন। এই অদ্বৈত প্রভুর একটা সুন্দর কাহিনী আপনাদের শোনাচ্ছি। হ্যাঁ, শোনাবো। হয়তো আপনারা জানেন না, কারণ এসব কথা আপনারা আলোচনা করেন না। আমার এই দিদি ভাই আছে, পপি দিদি ভাই, হ্যাঁ, তা শান্তিপুর থেকে এসেছেন এনারা। যারা যারা শান্তিপুর থেকে এসেছেন শুনুন। বাবলাই হচ্ছে অদ্বৈত প্রভুর বাড়ি। অদ্বৈত প্রভুর বাবার নাম কি জানেন? কেউ জানেন না, অতএব আপনারা শান্তিপুরে বাস করেন। হ্যাঁ, অদ্বৈত প্রভু বাবার নাম হচ্ছে কুবের পণ্ডিত। হ্যাঁ, আর মায়ের নাম কি? মায়ের নাম কি? ওই তো, তাহলে মায়ের নাম হচ্ছে নাভা দেবী, বাবার নাম হচ্ছে কুবের পণ্ডিত। দেখুন, আমি তো শান্তিপুরে বাস করি না, আমি বলছি, আর আপনারা শান্তিপুরে অদ্বৈত প্রভুর বাড়ির কাছে বাস করেন, আর আপনারা এইটুকুই জানেন না, তাহলে কি করে হবে? তা যাই হোক, তার পিতার নাম হচ্ছে কুবের পণ্ডিত এবং মায়ের নাম হচ্ছে নাভা দেবী। তার সহধর্মিনীর নাম হচ্ছে সীতা দেবী। হ্যাঁ, সীতা ঠাকুরানী বলুন আর সীতা দেবী বলুন। সীতা ঠাকুরানী বলা যাবে না, হ্যাঁ, সীতা দেবী বা সীতা বলতে পারেন, ঠাকুরানী। যাই হোক, এখন কথা হচ্ছে অদ্বৈত প্রভুর পিতৃবিয়োগ হয়েছে, মানে কুবের পণ্ডিত তিনি পরলোকগত হয়েছেন। তা আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম আছে, যদি কারোর বাবা মা পরলোকগত হন, তাহলে তার কেউ 11 দিনে, কেউ 15 দিনে, কেউ 30 দিনে শ্রাদ্ধ কার্য করতেন। তখনকার নিয়ম ছিল 30 দিনে, এটা মানতে হবে। হ্যাঁ, শ্রাদ্ধ মানে, শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা অর্পয়তি ইতি যব শ্রাদ্ধ। তা বাবার জন্য শ্রদ্ধা অর্পণ করার জন্য এটা হচ্ছে তপস্যা।
বাবা গত হয়েছে, মা গত হয়েছে, গুরুজন চলে গেছে, তার জন্য আমি তপস্বিনী হয়ে 1 মাস আমি অতিবাহিত করব। এখন সব সুবিধাবাদী হয়ে গেছি আমরা, হ্যাঁ, কিন্তু এটা আমরা পালন করি না, করলে ভালো। তো যাই হোক, এখন এই অদ্বৈত প্রভু তিনি তার বাবার পিতৃ শ্রাদ্ধ করবেন। শান্তিপুরে ফুলিয়ায় যত ব্রাহ্মণ ছিলেন সব ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছেন। বড় বড় সমস্ত ভট্টাচার্য, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, বড় বড় নাম করা সব উচ্চ বংশে, উচ্চ বর্ণে সমস্ত সবাইকে নিমন্ত্রণ করেছে। তার সঙ্গে শান্তিপুরের সব যার যার বলা তিনি নিমন্ত্রণ করেছেন। শ্রাদ্ধের দিনে সব সুন্দর করে একবার সাজানো হয়েছে আসর, প্রত্যেকের জন্য সুন্দর সুন্দর বসার আসন, তাদের সেবার ব্যবস্থা, দান ধ্যান অনেক করবেন। হ্যাঁ, বাবা আর তো বাবার শ্রাদ্ধ তো আর হবে না, এই শেষ। হ্যাঁ, তো এই জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছেন। সকাল থেকে রান্না বান্না চলছে। 11টা, 11:30 বাজে, 12টা বাজে ঠাকুরের ভোগ লেগেছে। কারণ অদ্বৈত প্রভু তো সবাইকে প্রসাদ দিবেন, তাই নয়? প্রসাদ ছাড়া তো কিছু দিবেন না। আমাদের মতো অমেধ্য কমেধ্য দেয় না বৈষ্ণবগণ। আর এটা শ্রাদ্ধে দেওয়া নিষেধ আছে। হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে বাবা মায়ের শ্রাদ্ধে অমেধ্য কুমেধ্য দেয়, ওরা হচ্ছে আসরিক শ্রাদ্ধ হয়। ওটা হচ্ছে আসরিক শ্রাদ্ধ। তা আমার বাবা কি অসুর ছিলেন নাকি মা অসুর ছিলেন? হ্যাঁ, সুতরাং ওই শ্রাদ্ধ করা ঠিক নয়, আসরিক শ্রাদ্ধ হয়ে যায়। যারা বাবা মাকে অমেধ্য কুমেধ্য দিয়ে শ্রাদ্ধ করে, ওটা হচ্ছে আসরিক শ্রাদ্ধ। তো এখন শ্রাদ্ধ ভোগ লেগে গেছে, ঠাকুরের ভোগ হয়ে গেছে। এমন সময় সব ব্রাহ্মণগণ চারিদিকে বসে গেছে, প্রসাদ বিতরণ করা হবে। ঠাকুর ঘরতে যেমন আমরা ভোগের থালা নিয়ে বেরিয়ে করে নিয়ে আসি, সেই রকম বের করতে যাচ্ছেন। এমন সময় নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, তিনি একেবারে দুটো হাত তুলে আর হরিনাম করতে 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 অদ্বৈত প্রভুর গৃহে গিয়ে উপনীত। আর ওই যে অযাচিত ভাবে, একটা কথা জেনে রাখুন মা, আপনারা সকলেই, একজন বৈষ্ণবকে আমার বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে আনলাম, ডেকে এনে তাকে সুন্দরভাবে সেবা শুশ্রূষা করে, হ্যাঁ, তার যা যা দরকার সমস্ত সেবা টেবা করে তাকে যাবার সময় কিছু প্রণামী দিয়ে পাঠিয়ে দিলাম। তার দ্বারা তার একটা স্বীকৃতি হবে, গৃহস্থের মঙ্গল হবে, কল্যাণ হবে। বলছে ওই যে বৈষ্ণবকে আমি নিমন্ত্রণ করে আনলাম, তার সেবা করে যে ফলটুকু আমি লাভ করলাম, হ্যাঁ, একটা যদি অযাচিত ভাবে কোনো বৈষ্ণব আমার বাড়িতে এসে যায়, শুদ্ধ বৈষ্ণব চাই, কিন্তু যেমন তেমন বিড়ি খাওয়া, চিমটে ধরা বৈষ্ণব হলে হবে না, গেঁজা খাওয়া, বোতল খাওয়া বৈষ্ণব হলে হবে না। প্রসাদ ভোজী বৈষ্ণব, যিনি ভগবানের নিবেদিত প্রসাদ ব্যতীত আর অন্য কিছু গ্রহণ করে না, নিরন্তর তিনি ভগবত সেবায়, যিনি সংসারী নন, যিনি কোনোদিন সংসারে প্রবেশ করেননি, এই রকম যদি বৈষ্ণব অবাঞ্ছিত অবস্থায় অযাচিত ভাবে যদি আমার গৃহে এসে যায়, আর আমি যদি সেই বৈষ্ণবের, ওই নিমন্ত্রণ করা বৈষ্ণবের মতো সেবা করি মা, তো 100 গুণ ফল বেশি পাবেন। হ্যাঁ, 100 গুণ ফল বেশি। তা আজকের অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ জানায় নাই, করেন নাই, কারণ তিনি এই জগতে এসেছেন কোন ম্লেচ্ছ কুলকে আশ্রয় করে। তিনি মুসলমান কুলে জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য আজকের অদ্বৈত আচার্য ঠাকুর চিন্তা করলেন, এখানে সব ব্রাহ্মণ সমাজ, আমি হরিদাস ঠাকুরেরকে চিনি জানি, তাকে আমি সম্মান করি, তাকে আমি প্রণাম করি, তাকে আমি নামাচার্য বলে, মহাপ্রভুর প্রিয় পাত্র বলে মানি, কিন্তু এরা তো মানে না।
এই জন্য উনি আর কিছু বলেননি, কিন্তু ভগবান তার মধ্যে অন্তরে প্রেরণা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আর সেই সময় ওই অদ্বৈত আচার্য তিনি ঠাকুর ঘর থেকে সবে ভোগের থালা, ঠাকুর সেবা করেছে সেই ভোগের থালা নিয়ে বের করছেন, আর সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুরকে সেই ভোগের থালার প্রসাদ দিয়ে আর তিনি কি করলেন বললেন, কি বললেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, এত বলি শ্রাদ্ধ পাত্র করিলা অর্পণ। হে হরিদাস ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর, আপনি কৃপা করে আমার মতো অধমকে কৃপা করার জন্য আজকের আমার পিতৃ শ্রাদ্ধ আপনি এসেছেন, আজকের আমার পিতৃ শ্রাদ্ধ পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং আপনি এই প্রসাদ গ্রহণ করুন। তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, তোমার মতো একজন ব্রাহ্মণকে যদি, একজন বৈষ্ণবকে যদি আমি ভোজন করাতে পারি, তাহলে আমার কোটি ব্রাহ্মণ ভোজন হয়ে যাবে। বলে কেন না, তুমি যে প্রতিদিন হরিনাম করো, 1 কোটি ব্রাহ্মণ প্রতিদিন হরিনাম করতে পারে না। সুতরাং জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, তুমি কর্মের দ্বারাই এমন একটা কর্ম করেছো যার দ্বারাই তুমি কোটি ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ। তাই তাকে প্রণাম করলেন, তাকে আসন দিলেন, তাকে চরণ ধৌত করে দিলেন। আজকে যেমন আমি এখানে আসার পরে আমার রমা মা সবাইকে নিয়ে যেমন বৈষ্ণবদের আদর্শ গৃহস্থের যেটুকু কর্তব্য উনি পালন করেছেন, আমি খুব প্রসন্ন। হ্যাঁ, তাই এইরকম বৈষ্ণবদের সেবা করতে আরো কিছু কিছু আছে, 2-1 বার আসা যাওয়া করলে ওটাকেও উনি বুঝে যাবেন, জেনে যাবেন। হ্যাঁ, একবারে বেশি চাপ দিতে নেই, তাহলে হয়তো মুসকে যাবে, ভাঙবে তো না, মুসকে যাবে। তা সেই জন্য ধীরে 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 ওগুলো সব উনি জেনে যাবেন। তো এইরকম ভাবে অদ্বৈত আচার্য তাকে যখন প্রসাদ দিয়েছেন, আর তখন সমস্ত ওই ব্রাহ্মণগণ তারা প্রচন্ড রেগে গিয়েছে। কি অদ্বৈতাচার্য, আপনি আমাদেরকে ডেকে এনে অপমান করছেন, আমরা বড় বড় ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র জপ করি ইত্যাদি করি, আপনি আমাদের ডেকে এনে আমাদেরকে খেতে না দিয়ে একজন বিধর্মী মুসলমানকে আপনি খেতে দিচ্ছেন। আপনাদের এই বাড়িতে, আপনার বাড়িতে আমরা কেউ জলস্পর্শ করব না। আজকে তো অদ্বৈত আচার্যের রেগে গেলে চলবে না, কেন বলেন তো? আজকে তো তার বাবার শ্রাদ্ধ, যে যাই বলুক না কেন তাকে নিচু হয়ে থাকতে হবে, তাকে মেনে নিতে হবে। আজকে রেগে গেলে চলবে না, রাগান্বিত হলে চলবে না। তাই সকলের কাছে গলবস্ত্র হয়ে হাত জোড় করে নিবেদন করলেন, হে ব্রাহ্মণ দেবতাগণ, আপনারা শুনুন, আমি আপনাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছি, কিন্তু আমার একটু পরকালের কাজ করতে দিন। বৈষ্ণবের সেবা করলে মা পরকাল আলোকিত হয়, পরকাল অন্ধকার দূরীভূত হয়ে যায়। বৈষ্ণবের সেবা করলে আমরা জানি না, আমরা গ্রামে সরস্বতী পূজা করবে, কালী পূজা, দুর্গা পূজা করবে, ক্লাব থেকে আসবে, সেখানে চাঁদা দেব, জবরদস্তি নিয়ে যাবে। কিন্তু বৈষ্ণবের হাতে আমরা 100 টাকা দিব না, 5টা টাকা দিব না। কেন? ওটা বাজে ব্যয় মনে করি। যারা বোঝেন তারা দেন, কিন্তু বৈষ্ণবের হাতে যদি আমি 5টা টাকা দিই, 10টা টাকা দিই, ওরা ওই টাকা দিয়ে হয় মিষ্টি কিনবে, তা না হলে চাল ডাল তরি তরকারি কিনবে, করে রান্না করি ঠাকুরকে ভোগ না দিয়ে তো ওরা প্রসাদ পায় না। তাহলে ওরা প্রসাদ না একটু ফল কিনবে, তাহলে তোমার যে দেওয়া পয়সাটা তোমার মঙ্গল হবে, কল্যাণ হবে, যা সুকৃতি হলো তুমি তার অর্ধেক ভাগ পেয়ে যাবে মা। হ্যাঁ, এটা ফিক্সড ডিপোজিট বৈকুণ্ঠ জগতে জমা থাকলো বৈষ্ণবের কাছে, এটা বৈকুণ্ঠের ব্যাংকে জমা থাকে। গুরু বৈষ্ণবের সেবা মা, এটা বৈকুণ্ঠের ব্যাংক, পরের জন্মে আবার পেয়ে যাবেন। এই জন্যে পূর্ব জন্মার্জিত ধনম, পূর্ব জন্মার্জিত বিদ্যা আর পূর্ব জন্মার্জিত ধর্ম ধাবতি অগ্রে অগ্রে। পূর্ব জন্মে কিছু করা না থাকলে এই জন্মে পাবেন না। তা যাই হোক,
তিনি গলবস্ত্র কৃতাঞ্জলি পুটে সমস্ত ব্রাহ্মণদের চরণে নিবেদন করলেন, আপনারা কেউ রাগ করবেন না, আমার একটু পরকালের কাজ করতে দিন। এই বলে তিনি ওই হরিদাস ঠাকুরকে সেবার পরে আর সবাইকে অনুরোধ করলেন, আপনারা বসুন। বলেন, না, আমরা কেউ তোমার বাড়িতে জলস্পর্শ করব না। বলে, সে কি, আপনারা এত 400-500 লোকের নিমন্ত্রণ হয়েছে, আর সেই মতো রান্না বান্না হয়েছে, আর শুধু ওই 2-1টা তরকারি আজকেকার মতো নাই মা, ভোরবেলা থেকে রান্না শুরু হয়েছে, 4-5 জন লোক রান্না করছে, স্বয়ং সীতা দেবীও রান্না করছেন। হ্যাঁ, কত রকম ভ্যারাইটিস রান্না, 56 ব্যঞ্জন, সুস্বাদু অন্ন, সমস্ত সব রান্না বান্না হয়েছে, ভোগ হয়ে গেছে। এসব প্রসাদ কি হবে? আপনারা যদি চলে যান তাহলে কি হবে? বলে, তা তো আমরা জানি না, তোমার বাড়িতে আর আমরা ক্ষণকাল থাকবো না। এই বলে সব বিদায় নিচ্ছে, সব চলে যাচ্ছে। নানা রকম কটূক্তি করতে করতে অদ্বৈতাচার্যকে চলে যাচ্ছে। আর অদ্বৈতাচার্যকে, তিনি হচ্ছেন স্বয়ং মহাবিষ্ণুর অবতার। হ্যাঁ, মহাবিষ্ণুর অবতার, তিনি সাধারণ ব্যক্তি নন। তখন তার অঙ্কশায়িনী লক্ষ্মীকে ডাকলেন, লক্ষ্মী, আজ্ঞে প্রভু, এদিকে আসো। হ্যাঁ, বলুন প্রভু। এই যে ব্রাহ্মণগণ এখানে প্রসাদকে অপমান করে চলে গেছে বাড়িতে, তুমি ওদের গৃহে যাও, গিয়ে ওদের গৃহে যা কিছু আছে A to Z, একটা ঝাড়ু পর্যন্ত যেন না থাকে, সব শেষ করে নাও। হ্যাঁ, দেখুন অদ্বৈত প্রভুর খেল। আপনারা জানেন এসব কথা, অদ্বৈত প্রভুর আশ্রয়ে থাকেন, শান্তিপুরে থাকেন, কিন্তু এসব কথা জানেন না। চৈতন্য চরিতামৃত আলোচনা করবেন, গুরু বৈষ্ণবের সঙ্গ করবেন, আপনারা এসব কথা পেয়ে যাবেন। তো তখন সব শেষ করে নাও। আর বলতে সময় লাগে, লক্ষ্মী দেবীর করতে সময় লাগে না। হ্যাঁ, এই বলে যারা লক্ষ্মী, তারা লক্ষ্মী ছাড়া হয়ে গেল। বাড়িতে গিয়ে জল খেতে যাবে, দেখছে কলসিতে জল নাই। ঝাড়ু দিতে যাবে, ঝাড়ু নাই। চালের কলসিতে চাল নেই, ডাল নেই, তেল নেই, কিছু নেই, শূন্য ঘর পড়ে আছে। স্নান করতে যাবে, জল আনতে পুকুরে যাচ্ছে, পুকুরের জল শুকিয়ে যাচ্ছে। লক্ষ্মী বিমুখ। হ্যাঁ, যারা হরিগুরু বৈষ্ণবের এই প্রকার অসম্মান করে, যারা প্রসাদকে অসম্মান করে, তাদের এই রকম দুর্গতি হয়ে থাকে। সুতরাং এই অবস্থা। চিন্তা করছে ব্যাপার স্যাপার কি, বুঝতে পারছেন না। কোন রকমের সেদিনটা কেটে গেল। মা না খেয়ে না দিয়ে জলও পাচ্ছে না। গ্লাসে করে জল নিয়ে টিউবওয়েলে যাবে জল আনতে, জল শুকিয়ে যাচ্ছে, জল পড়ছে না। কদিন থাকা যায় এইভাবে? একদিন গেল, দুদিন গেল, কোন রকম পড়ে থাকলো। কেন? ওই যে অদ্বৈত আচার্যকে অপমানিত করে চলে এসেছে, বৈষ্ণবকে অপমান করে চলে এসেছে। উনি বিষ্ণু এবং বৈষ্ণব, তাই এই অবস্থা। তখন সমস্ত ব্রাহ্মণগণ চিন্তা করলেন, দুদিন তো কিছুই জুটলো না, আর তো ক্ষুধা সহ্য করা যাচ্ছে না। যেখানে যাচ্ছি সেখানেও কিছু পাচ্ছি না, ব্যাপার কি? নিশ্চয়ই আমাদের অদ্বৈত প্রভুর চরণে অপরাধ হয়ে গেছে। চলো আমরা সবাই মিলে গিয়ে তার কাছে ক্ষমা চাই। এই বলে সবাই মিলে তখন 3 দিনের দিন অদ্বৈত প্রভুর কাছে গেলেন। গিয়ে সকলেই চরণে পড়ে গেছেন, প্রভু আমাদের ক্ষমা করুন, আমরা বুঝতে পারি নাই। হ্যাঁ, আমরা বুঝতে পারি নাই। এই বলে খুব আকুতি মিনতি করছেন। অদ্বৈত প্রভু বলেন, কোনো চিন্তা নাই, আপনারা যে আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এটাই আপনাদের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পেরেছে, কেউ অন্যায় করে কিন্তু অন্যায়টা বোঝার চেষ্টা করে না। হ্যাঁ, সে হচ্ছে দাম্ভিক, সে হচ্ছে পাষণ্ড। জন্মে জন্মে হয় তার যমদণ্ড। হ্যাঁ, অন্যায় করে যে অন্যায় স্বীকার করে না, বুঝতে চেষ্টা করে না, অনুশোচনা যার আসে না, সে হচ্ছে পাষণ্ড। তোমরা যে ভুল বুঝতে পেরেছো, তোমাদের ভুলটা, অতএব তোমাদের কোনো দোষ আমি নিচ্ছি নাই। তোমরা আসন, সেই আসন 3 দিন আগে আসন করে রেখেছে মা,
পাতা পাতা আছে, বসে যাও। বলে ওতে ধুলোবালি পড়েনি? বলে না, এটা অপ্রাকৃত জগতের কথা, এটা এই জগতে হয়, অপ্রাকৃত। আর 3 দিন আগে রান্না হয়েছে, থাকবে? আমরা এবলা রান্না করলে ওগুলা থাকে না? হ্যাঁ, 3 দিন আগে রান্না রয়েছে, সব চাপা দিয়ে রেখে দিয়েছে। কারণ ওই ব্রাহ্মণগণ যখন চলে যাচ্ছিলেন তখন বলে দিয়েছিলেন, এই প্রসাদ, এটা হচ্ছে বৈকুণ্ঠ বস্তু, প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা, প্রসাদ হচ্ছে ভগবানের অধরামৃত, এটা কোনোদিন নষ্ট হয় না, এই প্রসাদ এসে আপনাদেরকেই খেতে হবে, বলে দিয়েছিলেন। তাই এসে বসে গেলেন, 3 দিনের ক্ষুধা, বুঝতে পারছেন তো কি অবস্থা? হ্যাঁ, আর সব বসে গেছেন, আর অদ্বৈত প্রভু পরিবেশন করছেন নিজেই। তো সেখানে বর্ণিত আছে মা, যখন অদ্বৈত প্রভু ওই 3 দিনের আগের প্রসাদ যখন পরিবেশন করছেন, মনে হচ্ছে ব্রাহ্মণরা অনুভব করছেন যে এই মাত্র রান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে আর আমাদের পরিবেশন, গরম গরম পরিবেশন করছেন। এই হচ্ছে ভগবত জগতের বিচার, এই হচ্ছে ভগবত জগতের চিন্তাধারা। এটা জড়িয়ে জগতের চিন্তাধারা নয়, জড়িয়ে জগতের কার্য নয়। তা আজকের এই যে বৈশাখ মাসে আমার শ্রদ্ধেয় অরবিন্দ বাবু এবং তাহার ভাতৃদেব আর আমার স্নেহময়ী মা, আর যারা এই বৈশাখ মাসে যারা ভগবানের কথা এইরকম শোনার জন্য আপনারা আগ্রহ করে এত দূর থেকে এসেছেন, তো আমি অদ্বৈত প্রভুর চরণে প্রার্থনা করছি, হে ভগবান, হে অদ্বৈত প্রভু, যারা শান্তিপুরে বাস করে একটু তাদের শান্তি যেন হৃদয়ে থাকে, সেটার জন্য প্রদান করুন। কেন? অদ্বৈত প্রভুকে এই তত্ত্বটুকু যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি হৃদয়ে শান্তি পাবেন। হ্যাঁ, ভগবানকে জানা, গুরুকে জানা, বৈষ্ণবকে জানা, যিনি জেনেছেন, তার মতো শান্তি আর এই জগতে কেউ কোনোদিন পাবে না। এই সংসারে অনেক কিছু জেনে থাকবেন, অনেক কিছু বুঝে থাকবেন, অনেক আত্মীয় স্বজন অনেকে এসে মিটবে, কিন্তু ভগবত প্রাপ্তি, বৈষ্ণব প্রাপ্তি, এর মতো শান্তি এই জগতে নেই। তাই এখানে দেখুন, সেই ব্রাহ্মণগণ, তারা বড় বড় সমস্ত ব্রাহ্মণ, তারা ফিরে চলে গেল, আবার আসতে হলো সেই বৈষ্ণবের কাছে। দেশের রাজা পরীক্ষিত মহারাজ, আমাদের দেশের রাজা পরীক্ষিত মহারাজ শশাগরা ধরনের রাজা ছিলেন। হ্যাঁ, ভারতবর্ষের সম্রাট তিনি। তার গাড়ি বাড়ি, ধন জন, টাকা পয়সার কোনো অভাব ছিল? যখন তার ব্রহ্মশাপ হলো আর সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে ঘর বাড়ি, দালান টালান, রাজপ্রাসাদ, সোনা দানা যা কিছু ছিল সব কিছু পরিত্যাগ করে একটি বস্ত্র পরিধান করে আর চলে গেল একটা নেংটিধারী বাবাজির কাছে। হ্যাঁ, একটা 16 বছরের ছেলে, জটাজুটধারী, দাদা সঙ্গে তিলক করা, কণ্ঠে তুলসীর মালা, একটা কৌপিন মাত্র ধারণ করে আছে, কোনো বস্ত্র নাই। হ্যাঁ, কৃষ্ণ প্রেমে বিগলিত নয়ন, সর্বদাই নয়ন থেকে ঝরঝর করে কৃষ্ণ প্রেমের নিদর্শন স্বরূপ জল পড়ছে। তার কাছে গিয়ে চরণে পড়ে গেলেন, হে বৈষ্ণব ঠাকুর, আমি জানি এই সংসার থেকে একমাত্র মুক্তি দিতে তুমিই পারো। টাকা পয়সা, ধন জন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, এরা কেউ আমাকে শান্তি দিতে পারবে না, কেউ মুক্তি দিতে পারবে না। একমাত্র হে বৈষ্ণব ঠাকুর তুমিই পারো। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। আমরা সকলেই ভগবানের কাছে তার চরণে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ, হে ভগবান, এই মাতৃকক্ষের মধ্যে, এই ছোট জায়গার মধ্যে থাকতে পারছি না, তুমি আমাকে এখান থেকে বহির্জগতে নিয়ে চলো।
আমি যে তোকে এখান থেকে নিয়ে যাব, তার বিনিময়ে আমি ভবে গিয়ে তোমার ভজন করব, তোমার নাম করব, তোমার ভক্তের সেবা করব, ঠিক তো? হ্যাঁ প্রভু, আপনার চরণে হাত দিয়ে প্রতিজ্ঞা করছি। তাই আমাদের মহাজন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি কীর্তন করেছেন, জানানে জাঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবারে প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এ দিন দাসে, বঞ্চিলে এ দিন দাসে। এইটুকু মাতৃগর্ভ, তাও আবার মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে। এই অবস্থায় আপনারা যারা বসে আছেন, আমি বসে আছি, আমাদের পা দুটো উপরে দিয়ে আর মাথাটা যদি নিচের দিকে কতক্ষণ থাকতে পারবো মা? মাতৃগর্ভে এইরকম 10 মাস 10 দিন আমাদের থাকতে হয়েছে। কত কষ্ট, কত যন্ত্রণা ভোগ করতে হয়েছে আমাদের। সেই কষ্টে কাতর হয়ে ভগবানকে ডেকেছিলাম, তাই ভগবান ওই গর্ভের মধ্যে একবার দর্শন দিয়েছিলেন। জননীর জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দিন দাসে। তখন দেখা দিয়েছিল, তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, আর জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। তাই এইখানে তোমার ভজন করব বলে এসেছি। তাই যে গৃহে মা গোবিন্দ ভজন হয় না, যে গৃহে গোবিন্দের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করে, যে গৃহে হরিগুরু বৈষ্ণবের আদান প্রদান হয় না, যে গৃহে বৈষ্ণবের চরণধুলি পড়ে না, সে গৃহ হচ্ছে শ্মশান। সে গৃহ হচ্ছে শ্মশান। শ্মশানে যেমন দিন রাত মোড়া পড়ে, ওই রকম অমেধ্য কমেধ্য সেই গৃহে জ্বলছে। হ্যাঁ, মোড়া তো ওগুলো শরীর থেকে প্রাণ চলে গেলে তো মোড়া হয়। শরীর কাকে বলে? রক্ত মাংস হাড্ডি দিয়ে তৈরি শরীর। তা একটা মানুষের মধ্যে রক্ত মাংস হাড্ডি আছে, সেই শরীর থেকে যখন প্রাণ চলে যাচ্ছে তাকে মোড়া ছুলে গঙ্গায় স্নান করতে হচ্ছে। একটা ছাগলের মধ্যে তো রক্ত মাংস হাড্ডি আছে, তাহলে ওটা ছুলে কেন, মরে গেলে কেন ছুবো না, ছুবো কেন? ওটা ছুলে কেন গঙ্গায় স্নান করবো না? বরং সেটা আরো আদর করে তাকে আরো পেটের মধ্যে রাক্ষসের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এরা মানুষ নয়, এরা হচ্ছে মানুষ রূপী রাক্ষস। হ্যাঁ, যে বস্তুটাকে আমরা ছুঁলে একজনকে চান করছি গঙ্গায় গিয়ে পবিত্র হবার জন্য, আরেকটা বস্তুকে আদর করে আমরা ফ্রিজের মধ্যে আবার রেখে দিয়ে 3 দিন 4 দিন ধরে রাক্ষসের মতো খাচ্ছি। তাই এখানে প্রার্থনা করছেন ভক্তিবিনোদ ঠাকুর, যে গৃহের মধ্যে ভগবানের কোনো সেবার ব্যবস্থা নেই, যে গৃহের মধ্যে বৈষ্ণবের চরণের ধুলি পড়ে না, যে গৃহের মধ্যে ভগবানের প্রসাদ ব্যতীত অমেধ্য কুমেধ্য ভক্ষণ করা হয়, সেই গৃহে কাল বাস করে। আর যে গৃহে কাল বাস করে মা, সে গৃহে কোনোদিন শান্তি থাকে? হ্যাঁ, সে গৃহে কখনো শান্তি থাকে না। এই জন্য ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি করে। এরা এক একটা সমস্ত কাল, এরা সব এক একটা কাল। সেই কাল রূপে আমার কাছে এসেছে। এরা আমাকে সমস্ত কিছু পারমার্থিক সম্পদ লুণ্ঠন করার জন্য। কেউ কথা বলবেন না, হাত জোড়ে করে বলছে চুপচাপ এসে বসুন, একটা কথা বলবেন না। এই জন্য সেখানে বলছেন কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। তাই এখানে প্রার্থনা করছেন যে আমরা সেই ভগবানের ভজন করার জন্য এত সুন্দর মনুষ্য জন্ম লাভ করেছি। এমনও জন্মে হরিনা ভজিলে সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম,
নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। একটা বাড়িতে একটা খাঁচা তৈরি করুন, তার মধ্যে একটা তোতা পাখি এনে ভরে রাখুন, রোজ তার সামনে গিয়ে হরে কৃষ্ণ বলুন, দেখবেন কিছুদিন পরে ও বলবে হরে কৃষ্ণ। তাহলে একটা পাখিকে তাকে হরিনাম করালে সে হরিনাম করছে। মানুষ এত জঘন্য, এত নিকৃষ্ট, হাজার বার বললেও সে হরিনাম করবে না, হরিনাম বলবে না। এর থেকে পাষণ্ড আর জগতে কে আছে? পাখিরে যে নাম লইলে লয় সারি সুখ আদি যত, তুমি যে ইহাতে আলস্য করহ সে হয় কেমন মত। তো সুতরাং মানুষ হচ্ছে সব থেকে, আর মানুষকে বলা হয়েছে সর্বভোগ। কোনো কিছু বাদে না, যা পাচ্ছে তাহলে তাই দিচ্ছে গালে। হ্যাঁ, পায়খানা প্রস্রাব সবকিছু খেয়ে নিচ্ছে। বলে কি করে? আপনারা দেখবেন কিছু কিছু এই বর্ষাকালে মাঠের মধ্যে সমস্ত মাছ হয়, আর মাছগুলো ধরে বাড়িতে আনবেন, যখন কাটবেন দেখবেন ওর মধ্যে থেকে বিষটা বেরোবে। কেন? ওরা সব খায়, মোড়া খায়। মৎস্য ভক্ষানি সর্বভক্ষানি। মাছ খাওয়া মানে পায়খানা প্রস্রাব মোড়া টোড়া সবকিছু খাওয়া হয়ে যাচ্ছে। এটা মানুষের খাবার নয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে গীতার মধ্যে বললেন, রসনাং তদ অর্পিতে যজ্ঞাশিষ্ট সোন সন্ত মজ্জন্তি সর্ব কিল্লিশাই ভুঞ্জতে তে অঘং পাপা পচন্তি যা আত্মকারণাৎ। নিজের জন্য যারা রান্না করে খায় তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। যারা ভগবানের জন্য রান্না করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায়, তাদের শরীরে যদি কোনো পাপ থাকে ওই পাপটা দূরীভূত হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পাপ দূরীভূত হয়ে যায়। এই জন্য রান্না হবে ভগবানের জন্য। এটা কৃষ্ণের সংসার। আমরা তো গরু গাধা ছাগল ভেড়া কুকুর শুকরের সংসার করছি। হ্যাঁ, এটা ড্রিঙ্ক বি মেরি, খাও দাও আর বিয়ে করে মজা করো, এই হচ্ছে আমাদের সংসার। এটা সংসার নয়, এটা কুকুরের সংসার, এটা শুকরের সংসার। কৃষ্ণের সংসার করো ছাড়িয়া নাচার, বলা আছে না? মুখস্থ করে রেখেছি, গিলে খেয়ে রেখেছি, কিন্তু পালন করব না। দুর্ভাগা, হতভাগা। শাস্ত্রে বলেছেন কৃষ্ণের সংসার করো ছাড়িয়া নাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। ছোটবেলায় শীতের সময় লেপ চাপা দিয়ে শুয়ে থাকতাম। বাবা মা উঠতে বলতে উঠতাম না। লেপ ছেড়ে শীতের সময় ওঠা যায়? হ্যাঁ, আর সেই সময় ঠাকুরমা সেই 4টের সময় উঠে, ঠাকুরের 4টের সময় উঠে কে বন্ধ করলো? ওই সুইচ বন্ধ করছে কেন বারবার? সুইচে হাত দেবেন না। তো এইরকম ভাবে তারের ওর বসলে কিছু হবে না। তো এইরকম ভাবে সেই কি বলছিলাম, অন্যমনস্ক হয়ে যায়, দেখলেন তো? যেটা বলছিলাম যে এই প্রকার মানুষ তারা কি করে? তারা হচ্ছে, তাদেরকে বলা হয়েছে সর্বভোগ। তারা সবকিছু গ্রহণ করে, কিছুই বাদ দেয় না। হ্যাঁ, তা সুতরাং মানুষ যদি ভগবানের প্রসাদ ভোজী না হয় তাকে মানুষ বলা হবে না। হ্যাঁ, মানুষ বলা হবে না। তাকে কি বলা হবে না? কি বলা হবে? নারদ ঋষি বলছেন স নর কি ব্রহ্ম রাক্ষস। যারা এই রকম ভাবে জীবনযাপন করে, হ্যাঁ, যারা গডকে সেন্টার করে সাধন ভজন করে না, ভগবান সংসার করে না, তাদেরকে বলা হয়েছে পশুবধ জীবন। হোয়াট ইজ দি ডিফারেন্স অ্যানিম্যাল অ্যান্ড ম্যান? একটা মানুষের থেকে
একটা পশুর কোনো ডিফারেন্স নাই। বলে কেন? বরং মনুষ্য জন্মের থেকে বা জীবনযাপনের থেকে পশুদের জীবনযাপন অনেক উন্নত। একটা বাড়িতে কুকুর পুষেছেন, দিনে যদি একবার খেতে দেন এইটুকু, ওটুকু খেয়ে আপনার বশ্যতা স্বীকার করবে। আর আপনার 5 বার 5 থালা ভাত না হলে বিড়াল ডিঙাতে পারবে না, না হলে চলবে না। তাহলে দেখুন একটা পশুর কত তার কন্ট্রোল, তার লাইফটাকে কত কন্ট্রোল করেছে সে। হ্যাঁ, তাহারা বছরে একবার মাত্র স্ত্রী সঙ্গ করে, আর আমাদের তো আনকন্ট্রোল, কোনো তো ঠিক নাই, যখন তখন। সুতরাং এদিক থেকে পশুরা অনেক শ্রেষ্ঠ। আহার নিদ্রা, ওরা অল্প ঘুমায়, অল্প ঘুমায়। হ্যাঁ, একটু সাড়া হলে সঙ্গে সঙ্গে উঠে চলে যায়। সব সময় যার নুন খেয়েছে তার গুণ গায়, কিন্তু আমরা নিমক হারাম, ভগবানের নুন খাই, ভগবানের গুণ গাই না। সুতরাং এর থেকে নিমক হারাম আর পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে বলে আমার জানা নেই। যারা ভগবানের নাম না করে তারা নিমক হারাম। আর কি করে? কুকুর বিড়ালগুলো, শুকরগুলো, এরা বছরে 8-10টা 5-6টা বাচ্চা উৎপাদন করে। আমরা সারা বছরে চেষ্টা করে একটাও পারি না। তাহলে উন্নত কারা? হোয়াট ইজ দি ডিফারেন্স অ্যানিম্যাল অ্যান্ড ম্যান? কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, হরি ভজতে, তিনি হচ্ছে মানুষ, হরি না ভজলে তিনি পশু। ধর্মে তেষাং অধিক বিশেষ, ধর্মে নহি না পশু সমানা। সুতরাং ভগবান আমাদের সৃষ্টি করেছেন। ইংরেজিতে একটা কথা আছে, ম্যান অফ দ্য বেস্ট ক্রিয়েটেড অফ গড। হ্যাঁ, ম্যান অফ দ্য বেস্ট ক্রিয়েটেড অফ গড, অর্থাৎ মানুষ হচ্ছে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তা মানুষ যদি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়, তার জন্য শ্রেষ্ঠ কাজ আছে, যেটা অন্য অন্য ইতর প্রাণীরা পারবে না। সেটা হচ্ছে একমাত্র হরিভজন করা। আজকের যদি আমাদের রমামা, আমাদের অরবিন্দ বাবু, এই আপনাদের এইখানে মুখার্জিপুর ইত্যাদি সমস্ত যে সমস্ত গ্রাম টামগুলো রয়েছে, ছাগল, কুকুর, গরু, গাদা, ছাগল, ভেড়া, এদেরকে বলে, এই নবদ্বীপ থেকে মহারাজ এসেছে, আমার বাড়িতে হরিকথা হবে, যাবি, হরিনাম শুনবি, প্রসাদ পাবি, আসবে। আপনাদের বলেছে আপনারা এসেছেন কেন? আপনাদের মধ্যে হোশ শক্তি আছে। আমরা ছোটবেলায় সবাই পড়েছেন স্কুলে, মানুষের হচ্ছে 5টা অবস্থা আছে। হ্যাঁ, একটা হচ্ছে আচ্ছাদিত অবস্থা, যাকে বলা হয় চেতন। 5 প্রকার চেতনতার প্রকাশ মানুষ্য শরীরে ঘটে। আচ্ছাদিত চেতন, মুকুলিত চেতন, সংকুচিত চেতন, বিকশিত চেতন, পূর্ণ বিকশিত চেতন। যারা পড়েছেন তারা ভালো। 1979-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, সেই সময় এই সাবজেক্টটা তাদের পড়তে হয়েছে। 1997-এ যাহারা, আমি সেই তখনকার স্টুডেন্ট। তা সুতরাং সেখানে বলছেন আচ্ছাদিত চেতন, প্রথমে বললেন 1 নম্বরে চেতনতা আছে, কিন্তু চেতনতাটা আচ্ছাদিত অবস্থায় আছে। যেমন আপনাদের দেশে লজ্জাবতী গাছ আছে না, দেখেছেন? পাতাগুলো মেলে থাকে, তার গায়ে টাচ করার সঙ্গে সঙ্গে ও কুকড়ে যায়। তার মানে ওর মধ্যে চেতনতা রয়েছে, কিন্তু ওই চেতনতার কোনো প্রকাশ নেই। এই জন্য ওদেরকে বলা হয় জড়ীয় চেতন। ওদের চেতনতা আছে, কিন্তু চেতনতা হচ্ছে জড়, যার কোনো প্রকাশ নেই। তারপরে আসছে মুকুলিত চেতন, অল্প অল্প চেতনতা আছে। যেমন যোগ, হ্যাঁ, তারপর কেঁচো, সাপ, বিচ্ছু, এদেরকে বলা হয় মুকুলিত চেতন।
একটা সাপ এদিকে আসছে, পায়ে এরকম করুন আর যা যা করুন, ও কিন্তু পালিয়ে যাবে। কারণ ওদেরও চেতনতা আছে, ওদের চেতনতার বিকাশ ঘটেনি, কিন্তু চেতনতা মুকুলিত চেতনা সুপ্ত অবস্থায় ওর মধ্যে রয়েছে। তারপরে আসছে বিকশিত চেতন। বিকশিত চেতন মানে না, আচ্ছাদিত চেতন হলো, মুকুলিত চেতন হলো। তারপরে আরেকটা কি বললাম? মুকুলিত চেতন, আচ্ছাদিত চেতন, তার আগে একটা আছে, আমি নিজেই ভুলে যাচ্ছি, অন্যমনস্ক হয়ে যাচ্ছি। তা যাই হোক, সেটা হচ্ছে সংকুচিত চেতন। সংকুচিত চেতন, সংকুচিত চেতন হচ্ছে কাক, পাখি, গরু, এদেরকে সংকুচিত না। একটা গরু, আপনি এখানে একটা শাকের ক্ষেত করেছেন, বাগান করেছেন, চারিদিকে প্রোটেকশন দিয়েছেন, আর কোন রকম ভাবে গরুটা এসে ওখানে ঢুকে গেছে, গিয়ে খাচ্ছে, আপনি তাকে একটা লাঠি নিয়ে মেরে মেরে গেটের কাছে করে দিয়ে আসলেন। ও কিন্তু তাকিয়ে থাকে মালিক কোথায় গিয়েছে, শাকের বাগানের মালিক, হ্যাঁ ঠিক এসে আবার ঢুকবে, আবার হয়তো আসছে ঢুকবার জন্য, সেই সময় মালিক গিয়েছে, ওকে দেখে আবার পালিয়ে যায়। এদেরকে বলা হয় সংকুচিত চেতন। এই সংকুচিত চেতনের পরে আসছে বিকশিত চেতন, যাদের চেতনা তার বিকশ, ভালো কোনটা খারাপ কোনটা বোঝার যার ক্ষমতা আছে, তাকে বলা হয় বিকশিত চেতন। পড়েছো তোমরা? এগুলো তোমাদের সাবজেক্ট নয়, সিলেবাস নয়। তখন ছিল, আমাদের সময় সিলেবাসগুলো এইরকম ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। যখন স্টার্টিংয়ে ওগুলো আমরা শিখেছি। আর এখন স্টার্টিংয়ে ছেলেমেয়েরা কি জানেন? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আর অকারে অজগরটি আসতে তেড়ে, এই হচ্ছে অজগরের মতো তারা খাচ্ছে। তো এই সব শিক্ষা, তো এই শিক্ষা আর ওই শিক্ষা কোনোদিন এক হয়? এই বাবা বলতে পারবে, আপনারা পড়েছেন না? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখলেন আমার দলে আছে এক দুজন। তা সুতরাং সেই জন্য এবারে আসছে তাহলে বিকশিত চেতন। এই ভালো মন্দ বিচার করে যিনি চলাফেরা করেন, তার চেতনতার হচ্ছে বিকাশ ঘটেছে। কিন্তু এরা ওই পর্যন্ত স্টপ, ওই চেতনা, তো ওই বিকশিত চেতনতার কোনো মূল্যায়ন নাই। যতদিন পর্যন্ত ভালো কোনটা মন্দ কোনটা এটা বিচার করে দিয়ে ভালোটা গ্রহণ করে খারাপটা মন্দটা দূরে সরিয়ে রাখবে, যতদিন না পারবে ততদিন তাকে পূর্ণ বিকশিত চেতন বলা হবে না। অর্থাৎ এই পার্থিব জগতে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, এই মনুষ্য জন্ম ধারণ করেছি ভগবানের ভজন করব বলে, হরিগুরু বৈষ্ণবের সেবা করব বলে। অতএব এই সংসারটাকে মুখ্য না করে এই হরিগুরু বৈষ্ণবের সেবাটা মুখ্য জেনে যারা কৃষ্ণের সংসার করে, তাদের চেতনতার পূর্ণ চেতনতা বলেছেন তাদেরকে। তা সুতরাং আমরা কোন স্টেজে আছি এবারে দেখে নিন, বিচার করে নিন। তো এই জন্য এইখানে শাস্ত্রভাগ আমাদেরকে বিচার দিয়েছেন। আমি যে কথাটা বলছিলাম, ওই শীতকালে শুয়ে আছি, তো এমন সময় ঠাকুরমা 4টের সময় উঠেছেন, উঠে ওই শীতের মধ্যে বুড়ো মানুষ, 80-85 বছর বয়স, হ্যাঁ, কোনোদিন স্কুলের খুঁটি ধারে নাই, আর আমরা তো বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছি, হ্যাঁ, কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ বিএ, কেউ এমএ, তারপরে কত কি পিএইচডি করে বসে আছি, তাই না? যদি জিজ্ঞাসা করি যে একবার কৃষ্ণের অষ্টতর শতনামটা বলো তো, হ্যাঁ, বলবো না ওসব কিছু জানি না, তো ওসব কিছু। তখনকার দিনে ঠাকুরদারা, ঠাকুরমারা, তাহারা কোনোদিন স্কুলে যায়নি, স্কুল কেমন জানে না, ক লিখতে জানে না, নিজের নাম সই করতে জানে না, তাদের সব মুখস্থ। হ্যাঁ,
তুলসী গাছের কাছে গিয়ে মাটির ঘর, মাটির বাড়ি, মাটি সব লেপ দিচ্ছে, আর ওই কৃষ্ণের অষ্টদশ। আমি বলি, এই বুড়ি, ঘুমাতে দিবি না নাকি? চুপ কর না একটু। হ্যাঁ, বলে বাবা আর কত ঘুমাবি, ওঠ, উঠে পড়। হ্যাঁ, এই বলে তারা দেখুন কত সুন্দরভাবে সেদিন আছে। এখন সকালবেলায় উঠে চা না হলে আমাদের চলবে না, আর সূর্য যতক্ষণ পর্যন্ত এসে আমাদের চোখে না পড়বে ততক্ষণ বিছনা ছাড়বো না। আপনারা চাণক্যের কথা শুনেছেন, আচার্য চাণক্যদেব 7-8 সংস্কৃত একটা সাবজেক্ট ছিল, এখন আছে মনে হয়, আর আমাদের দিদিমণি তো কৃপা করে ওটাকে বিদায় দিয়েছে, সংস্কৃতটাকে, ওটা দরকার নেই। হ্যাঁ, ওটা দরকার নেই। যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফিলোসফি তৈরি করেছে যে সংস্কৃত, যেটা হচ্ছে দেবভাষা, সেটাকে বিদায় দিচ্ছে, ওটার দরকার নেই, ওটা ডেড ল্যাঙ্গুয়েজ, ওটার প্রয়োজন নেই। হ্যাঁ, তা যাহারা দেবভাষাটাকে ডেড ল্যাঙ্গুয়েজ বলে সরিয়ে রাখে, তাদের উন্নতি কিরকম হবে সেটা তো আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তা সুতরাং এই সংস্কৃতের মধ্যে চাণক্য কিছু শ্লোক করে গিয়েছিলেন। তার মধ্যে একটা শ্লোক আছে, কাকত চেষ্টা বকধ্যান স্বল্প নিদ্রা অল্পহারী। যিনি কাকের মতো চেষ্টা করবেন শাস্ত্রের নিখুঁত জিনিসগুলো জানার জন্য, যিনি বকের মতো ধ্যান করবেন, আমি এটাকে পারবই, করবই, আমি এটা, এতে আমি সিদ্ধ প্রাপ্তি হবই। হ্যাঁ, হয় মন্ত্রের সাধন, তা নাহলে শরীর পতন। এইরকম ভাবে একনিষ্ঠ ভাবে প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমাদেরকে থাকতে হবে। তারপরে স্বল্প নিদ্রা, নিদ্রাটা অল্প করতে হবে। বেশি নিদ্রা করলে তাকে বলা হয় কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ কি দেবতা না অসুর না রাক্ষস? কুম্ভকর্ণকে কি বলা হয় গো? আপনারা কি বলেন, রাক্ষস, দেবতা না অসুর? হ্যাঁ, তাহলে যারা বেশি ঘুমায় তাদেরকে বলা হয় রাক্ষস। রাক্ষস কুলে জন্ম কুম্ভকর্ণের সব শিষ্য। এই জন্যে স্বল্প নিদ্রা, অল্প আহার করতে হয়। এমন খেয়ে নিলাম এই পর্যন্ত। হ্যাঁ, তা একটা গল্প বলি, শুনলাম, সুন্দর প্র্যাকটিক্যাল ঘটনা, গল্প ঠিক নাই। আমাদের মথুরায় একটা মঠ আছে, জানেন? মথুরায় গিয়েছেন আপনারা? বৃন্দাবন, মথুরা কেউ গিয়েছেন? তা মথুরায় একটা মঠ আছে, ওই একটাই মাত্র বাঙালি মঠ, আর মথুরায় কোনো বাঙালি মন্দির নাই। মঠটার নাম হচ্ছে কেশবজি গৌড়ীয় মঠ। ওখানে কেশব, ভগবান আদি কেশব আছেন, তার নামেই মঠটা। তো ওখানে আমাদের পরমগুরু মহারাজ, তার নাম ছিলেন ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর বা মহারাজ। আর উনি প্রতি বছর ওইখানে রাধাষ্টমী খুব সুন্দরভাবে করতেন। আর ওখানে যত বড় বড় চবে ব্রাহ্মণগণ আছেন ওদেরকে নিমন্ত্রণ করতেন। ওখানে বড় সাধুকে জানেন, সব থেকে যে বেশি খেতে পারবে, যে যত খেতে পারবে সে তত বড় সাধু। হ্যাঁ, তো আমাদের ওই রাধা অষ্টমীতে পরমগুরু মহারাজ কি করেছে, বোঁদে তৈরি করে লাড্ডু তৈরি করেছে। একটা লাড্ডুর ওয়েট হবে 1 কিলোর মতো, এক একটা লাড্ডু। আর পুষ্পান্ন, এই হচ্ছে ওখানের খাবার। পুষ্পান্ন জানেন তো, যাকে পোলাও বলে। তা এখন চোবেদের নিমন্ত্রণ করেছে, আর চোবেরা তারা তো পরস্পরে আসছে, এসে খেয়ে যাচ্ছে। এখন ওই চোবেগুলো এমন খাওয়া খেয়েছে, এক একজনে 20, 25, 30, 40টা পর্যন্ত লাড্ডু খাচ্ছে, ওই অত অত বড় বড় লাড্ডুগুলো। তারপরে পুষ্পান্ন খাচ্ছে। খেয়ে দিয়ে যখন প্রণামী নিয়ে চলে যাচ্ছে রাস্তায়, তখন মুখটা এইরকম করে যাচ্ছে, এইরকম করে, রাস্তার দিকে তাকাচ্ছে না, এইরকম। হ্যাঁ, এইরকম করে যাচ্ছে। কেন? এত খেয়েছে, এই পর্যন্ত হয়েছে, নিচু করলে যদি বেরিয়ে যায়, এই বলে এরকম করে যাচ্ছে। এখন পরবর্তী যারা আসছে তারা বলছে, আরে ভাইয়া क्या हुआ, ऐसा करके क्यों जा रहे? বলে, আরে সালে,
केशव महाराज जी इतना खिला दिया हम चलना नहीं सके। बोले साले कहीं का, अरे चलना नहीं सकते हो तो थोड़ा सा चूरन खा लो। हाँ, हजमी, चूरन माने हजमी। अरे चलना नहीं सकते, ज्यादा खाओ হয়ে গেছে তো একটু हजमी খেয়ে নে। बोले अरे साले यदि हजमी खाने का जायगा रहता तो और 2-4 लड्डू खे लेता। যদি চূরণ খাবার জায়গা থাকতো তা আরো 2-4টে, তো ওই রকম যদি যারা খায়, খেয়ে আর ঘুমতে হবে তখন কুম্ভকর্ণের মতো। হ্যাঁ, এই জন্যে স্বল্প নিদ্রা অল্পহারী এই নীতিতে যারা চলবে, বলছে এটা কি, এতদ বিদ্যার্থী লক্ষণম, এটা হচ্ছে বিদ্যার্থীর লক্ষণ। আর একটা কথা শুনুন, নীতিশাস্ত্রে বলেছেন যাহারা সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ না করে, সূর্য ওঠার পরে শয্যা ত্যাগ করে বা সূর্য ওঠার পরে বিছানায় শুয়ে থাকে, তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়, তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়। এটা নীতিশাস্ত্রের কথা। এই জন্য এই সমস্ত আমাদের মুনি ঋষিগণ তাহারা ভোর 4টের সময় উঠে তারা সাধন ভোজন করতেন। এটা ভারত ভূমি, এটা ঋষিগণের পদাঙ্কপত ভূমি। এই ভারত ভূমিতে সমস্ত ভগবানের অবতার। আপনারা কোনোদিন দেখাতে পারবেন কোন ওয়েস্ট অফ কান্ট্রিতে কোনো ভগবান অবতার হয়েছেন, জন্মগ্রহণ করেছেন? কোন ওয়েস্ট অফ কান্ট্রিতে কোনো সাধুগুরু বৈষ্ণবের জন্ম হয়েছে দেখাতে পারবেন? সব নয়। এই জন্য বলেছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জনম সার্থক করি করো পরোপকার। অতএব এটা হচ্ছে ভারতবর্ষ। সেই ভারতবর্ষতে জন্মগ্রহণ করে যারা ভারতীয় সংবিধান মেনে চলে না, যারা ভারতীয় দর্শন মেনে চলে না, তারা হচ্ছে ভারতবর্ষের কুলাঙ্গার। তারা ভারতবর্ষের কুলাঙ্গার। কেন? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, মহারাজ আপনি আমাদের কুলাঙ্গার বলছেন কেন? কুলাঙ্গার এই জন্য বলছি, কেন বলছি শুনে রাখুন। আপনারা বাড়িতে তো মাতা পিতা মারা গেলে শ্রাদ্ধ শান্তি করেন, তাই নয়? কখনো কখনো ঘরে উৎসাহিত হতে কোনো পূজা পাঠ আদি করেন, তো ঠাকুর মশাইকে নিমন্ত্রণ করেন। শ্রাদ্ধ করতে গেলে তো আপনি নিজে করতে পারবেন না, সে বৈষ্ণবকে ডেকে করুন আর ব্রাহ্মণকে ডেকে করুন, শ্রাদ্ধ তো করতে হবে। হ্যাঁ, এখন শ্রাদ্ধ বসার আগে বামন ঠাকুর জিজ্ঞাসা করে, বাবা তুমি যে শ্রাদ্ধ করবে তোমার বাবার না মায়ের, তা তোমার নাম কি? নামটা তো জিজ্ঞাসা করবে। আপনি বলে দিলেন আমার নাম অরবিন্দ দাস, কিন্তু অরবিন্দ দাস এখানে নাই মনে হয়। অরবিন্দ দাস বলে দিলেন, আচ্ছা আপনার গোত্র কি? যা হোক তো একটা বলবেন, সান্ডিল্য, মধুকুল্য, ভরদ্বাজ ইত্যাদি ইত্যাদি একটা গোত্র বলবেন তো। হ্যাঁ, তা আপনার নাম হলো অরবিন্দ দাস আর আপনার গোত্র হলো, আমি ধরে নিলাম সান্ডিল্য গোত্র। এখন আমি প্রশ্ন করব, এই সান্ডিল্য গোত্রটা কি বা সান্ডিল্যটাকে? আপনাকে বলতে হবে ইনি একজন ভগবত ভক্ত ঋষি। বলে কেন? আমাদের জগতে 12টা গোত্র আছে, 12টা ঋষির নামে 12টা গোত্র তৈরি হয়েছে। যে যে ঋষির বংশে জন্মগ্রহণ করেছে তার গোত্রটা তাই হয়ে গেছে। হ্যাঁ, তা সান্ডিল্য ঋষি। তাহলে এবারে বলুন, আপনি যে গোত্রে গোত্রান্বিত, আপনার পূর্বপুরুষের যে গোত্র সান্ডিল্য ঋষির বংশে আপনি জন্মগ্রহণ করেছেন, তাহলে আপনি একজন সান্ডিল্য ঋষির বংশের কুলাঙ্গার। বলে কেন? সান্ডিল্য ঋষির কপালে তিলক ছিল, গলায় মালা ছিল, তিনি ভগবানের ভক্ত ছিলেন, তিনি ভগবানের প্রসাদ ছাড়া কিছু খেতেন না। আর সেই বংশে আপনি কি করছেন? উত্তর দিন। সেই বংশে জন্মগ্রহণ করে আপনি কি করছেন? 4 ঠ্যাং 5 ঠ্যাং কিছু বাদ দিচ্ছেন না। তা আপনি ভারতবর্ষের কুলাঙ্গার নয়? সুতরাং
যারা এই ঋষি নীতি মানে না, অথচ ঋষিদের নাম ভাঙিয়ে খায়, তারা হচ্ছে ঋষি সমাজের, ভারতবর্ষের কুলাঙ্গার। এটা মেনে নিতে হবে। সুতরাং বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কৃষ্ণাই তো থোড়া থোড়া। বাবা যেমন হবে তার বেটাটা অতটা না হলে কিছু তো, হ্যাঁ, আরে বাবা একটু অন্তত গলায় মালাটা তো পরো, একটু নিরামিষ আহার করো, গোবিন্দের প্রসাদ যদি না পাও রোজ, চেষ্টা করো, তাহলে তো তোমাকে মানুষ বলে পরিগণিত হবে। তা না হলে মানুষ বলে তোমাকে পরিগণিত হবে না, তুমি পশু। হ্যাঁ, মানুষ আকার হইলে কি হয়, করো ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। অতএব আমাদের সকলের হরিভজন করতে হবে। এটাই হচ্ছে মনুষ্য জাতির শেষ কথা। মনুষ্য জাতির শেষ কথা, আমাদের হরিগুরু বৈষ্ণবের ভজন করতে হবে। যদি না করি তাহলে আমরা মানুষ বলে পরিগণিত নয়। সুতরাং আপনারা সকলে হরিনাম করবেন। আমাদের হরিকথার আজকের এখানে আমি বিশ্রাম দিচ্ছি। আগামীকাল আবার এখানে হবে, আপনারা একটু তাড়াতাড়ি আসবেন। 5টা থেকে আমরা কীর্তন করব, 5:30 থেকে হরিকথা হবে, 6:30 পৌনে 7টা পর্যন্ত আপনারা আসবেন। সকলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। আগামীকাল আবার আমরা সুন্দর সুন্দর কথা আপনাদের শোনাবো। আজকের এখানে হরিকথা শেষ তো হয় না, বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী। রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী। যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন, যশোদা জীবন ব্রজ জন রঞ্জন। যমুনা তীর বনচারে, রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী। রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন গিরিবরধারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম
হরে বল, হরি 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 বল। বল নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। আপনারা যদি প্রতিদিন এই ভগবত কথা শুনতে চান, তাহলে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, অমৃতময় অমর কথা, শ্রৌতি মহারাজ। আপনারা আপনাদের মোবাইলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, তাহলে আপনারা প্রত্যহ এই হরিকথা শুনতে পাবেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা হরিকথা শুনবেন। এর দ্বারাই ভগবানের কৃপা আপনারা লাভ করবেন, ভগবান আপনাদের মঙ্গল করবে। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। অমৃতময় অমর কথা, যে কথা অমৃত সমান, আর যে অমৃত পান করলে অমর হওয়া যায়, সেই ভগবানের কথামৃত যদি আমরা পান করতে পারি, তাহলে আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল, আমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। এই বলে আজকের আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার 5টার সময় দেখা হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরে হরে।